স্বাগত সবাইকে চট্টগ্রাম প্রতিদিনে। আপনাদের সাথে আমি জান্নাতুল কুলি আছি। নির্বাচনের প্রাক প্রস্তুতি ঘিরে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এই মুহূর্তে কথা বলছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তাহলে শরৎ শাপলা পল্লী যুক্ত করা হলো কোন বিধিবিধানের আলোকে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে ইলেকশন কমিশন মনে করে কিনা যে একটি দলের দাবির প্রেক্ষিতে এই সংশোধন ফলে অন্য অন্য দলগুলো ইলেকশন কমিশন আছে আরও অনেক বেশি দাবি করতে পারে, এবং যেটা ইলেকশন কমিশনের জন্য এভাবে বারবার সংশোধনের প্রশ্ন আসতে পারে। আমরা নির্বাচন পরিচালনা বিধিমালার এই তফসিলটা সংশোধন করা হয়েছে। কিছু কিছু প্রতীক নিয়ে কিছু কিছু আমাদের বিরূপ মন্তব্য আমরা শুনেছি যে এটা রাখলে কেন, এটা না রাখলে ভালো হতো, এটা রাখা কি যৌক্তিক হয়েছে কিনা, এইরকম এই বিবেচনায় আগে যে 115টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা 16টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা 119টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। এখন আপনি যেটা বলছেন যে শাপলা কলি রাখা হয়েছে কেন, তো নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে তো সেখানে শাপলা কলি রাখা হয়েছে। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কোনো এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল যেটা এনসিপি, তারা শাপলা প্রতীকটা চেয়েছে। শাপলা কলির ভিতরে পার্থক্য আছে, এটা আমার মনে হয় ব্যাখ্যার অবকাশ রাখে না। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল যদি এভাবে দাবি করতে থাকেন তো সেটা বলতে তো পারেন সবাই অনেক কিছু, সেটা যদি কমিশনের বিবেচনায় মনে হয় যে তারা চিন্তা করবেন তাহলে সেটা সময়ের ব্যাপার। এটা তো অগ্রিম কোনো কিছু বলার সুযোগ আমার মনে হয় না যে আছে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অফ আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে আর্টিলারি রেজিমেন্ট 44তম ও আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিকী অধিনায়ক সম্মেলন 2025 অনুষ্ঠানে বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। আর এ সময় রেজিমেন্ট অফ আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন সেনাবাহিনীর প্রধান। চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে শনিবার অনুষ্ঠিত হচ্ছে না চিটাগাং চেম্বার্স অফ কমার্স নির্বাচন। এ বিষয়ে নিজেদের ব্যক্তিগত মতামত জানিয়েছে চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দরা। আজকে 14-15 বছর ভোটার বাংলাদেশের চিটাগাংয়ের ব্যবসায়ী সমাজ ভোট দিতে পারেনি চেম্বারে। আজকে এই যে ইয়েটা আসলো, একটা সুযোগ যখন আসলো, তাহলে এইটাকে নিয়ে আবার কেন ছিনিমিনি খেলা হচ্ছে এই নির্বাচন নিয়ে? এটা তো সবার মনে একটা বড় প্রশ্ন। ভোটের আবেশ সৃষ্টি হলো, তারা আবার বঞ্চিত হলো। এটা নিয়ে আমি খুবই চিন্তিত, বিস্মিত। আসলে এই নির্বাচনটা হওয়া দরকার ছিল। বিদেশি মোড়কে ভেজাল সুগন্ধি ও বাসমতি চালে সয়লাব চট্টগ্রাম। রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিকার অভিযানে এসব তথ্য উঠে এসেছে। বিদেশ থেকে আমদানি করার কথা বলে বেশি দামে বিক্রি হচ্ছে বাসমতি চাল, মরিচের গুঁড়া, ঘি সহ নানা খাদ্যপণ্য। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বিদেশি দামি বাসমতি চালেও ভেজাল, ভারত থেকে আমদানি করার কথা বলে নকল মোড়কে দেশে প্যাকেট করেই দাদাচ্ছে বিক্রি চলছে। আর বিক্রেতা সেই নকল মোড়কের জোরে 1 কেজি চালের দাম হাঁকছেন 400 টাকা। এমন দৃশ্য দেখা যায় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিকারের অভিযানে। শুধু চাল নয়, বিদেশি মরিচের গুঁড়ায় মেশানো হয়েছে রং। অভিযানে ধরা পড়েছে আরো নকল পণ্য, করা হয় জরিমানাও। একজন সাধারণ ভোক্তা তো আর অরিজিনাল প্রোডাক্টটা দেখেনি, এটাই দোকানদার দিবে, তো তাহলে উনি কিভাবে বুঝবেন যে এটা আসলে অরিজিনাল না? এটা খুবই কঠিন ফাইন্ড আউট করা। আর আরো কিছু প্রোডাক্ট আছে যেমন কাশ্মীরি মরিচ, আমি বিশেষত বলবো কাশ্মীরি মরিচের কথা। এই কাশ্মীরি মরিচটার মধ্যে
অসম্পূর্ণ। এটার মধ্যে মনে হচ্ছে আমার কাছে যে 80%টাই রং। তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা, তারা দায় দিচ্ছেন পণ্য উৎপাদকদের। আমরা তো ভেজাল বিক্রি করতে না, আমাদেরকে হকার দিয়ে যাচ্ছে স্যার। হকার এখানে 5-6 জন হকার যখন মাল দেয় তখন দোকানে দিয়ে যায়, আর আমাদের এরকম থাকতে তো আমরা ভেজাল বিক্রি করবো কেন? এই চাউলটা এখানে আসে প্যাকেট হয়, ওটা কোম্পানি কস্ট দিয়ে আসে, যার কারণে কোম্পানি ট্যাক্সের কারণে কোম্পানিটা বেশি, এটা এখানে প্যাকেট হয়, এটা আমরা মানি স্যার, এটার জন্য আমরা দুঃখিত। নকল ও ভেজাল পণ্য বিক্রি রোধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ বক্তার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে কাপড় আনতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মহিলা মাদ্রাসার 7 শিক্ষার্থী সহ এক আয়া দগ্ধ হয়েছেন। বুধবার বিকেলে পৌরসভার ভাদুঘর এলাকায় দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে 6 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং 2 জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মাদ্রাসার শিক্ষক কারি মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, ভবনের 4র্থ তলা থেকে একটি কাপড় নিচে পড়ে বিদ্যুতের তারে আটকে যায়। এ সময় একজন জানলা দিয়ে একটি স্টিলের পাইপ দিয়ে কাপড়টি নামানোর চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে সৃষ্ট বিদ্যুতের শক এবং তাপ পুরো রুমের ভিতরে থাকা শিক্ষার্থীদের গায়ে লেগে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে অভিভাবকদের নিজেদের সন্তানদের প্রতি ইতিবাচক চিন্তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। দুপুরে লক্ষ্মীপুরে কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, তরুণ প্রজন্মরা বই পড়া, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পৃক্ত থাকার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। প্রতিযোগিতায় জেলার 3টি কলেজ সহ মোট 8টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ বলেছেন, সামনের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে, যেন নির্বাচন কমিশনের নির্দেশিত নীতিমালা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করতে পারে। বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা পুলিশ লাইনে পুলিশের জিমনেশিয়াম, বাইক গ্যারেজ এবং পুলিশ বক্স উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। আরও বলেন, সারা দেশে একই সঙ্গে প্রায় 150টি সেন্টার থেকে 3টি করে প্রশিক্ষণ প্যাকেজ চলছে। নির্বাচনী আচরণবিধি সহ ক্যামেরা কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়গুলো নিয়ে পুলিশদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাঙামাটির রাজন বনবিহারে শুরু হয়েছে 49তম কঠিন চিবরদান উৎসব। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান সামাজিক উৎসব, আর তাই এই উৎসব ঘিরে করা হয়েছে নানা আয়োজন। শহরের রাজবন বিহারে এখন সাজ রব, লাল নীল বাতি আর রঙিন কাগজে সাজানো হয়েছে পুরো বিহার এলাকা। বিকেলে আনুষ্ঠানিকভাবে রাঙামাটির রাজবন বিহারে বেইনে ঘরে এই কঠিন চিবরদান উৎসবের সূচনা করা হয়। এই উৎসবকে ঘিরে রাঙামাটিতে বসেছে হরেক রকম মেলা, আনন্দে মেতেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী আর বাঙালিরা। রাঙামাটির প্রায় 10টি উপজেলা থেকে নামছে পুণ্যার্থীদের ঢল, আর বাদ যায়নি ঢাকা চট্টগ্রামের দর্শনার্থীরাও। হাজার হাজার মানুষের পদচারণায় উচ্ছ্বসিত এখন পাহাড়। এই অনুষ্ঠানের আরো বিস্তারিত তথ্য জানাতে রাঙামাটি থেকে আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু যোগ দিচ্ছেন। মুমু, একটু জানাবেন কঠিন চিবরদান উৎসবের কি খবর আপনার কাছে আছে? এখন রাঙামাটি রাজবন বিহার এলাকায় আমি হচ্ছে বেনগড়, যেহেতু রাঙামাটিতে তম কঠিন চিবরদান উৎসব শুরু হয়েছে। এই কঠিন চিবরদান উৎসবে অসংখ্য নারী পুরুষ আমরা দেখতে পাচ্ছি, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে। যেহেতু রাঙামাটিতে পাশাপাশি 11টি ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, সবাই কিন্তু এই উৎসবে যোগ দিয়েছেন এবং চিবর তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন এবং তারা 24 ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা উৎপাদন করে সেই সুতা থেকে বনবাতির যে শিশু আছেন তাদের জন্য তারা বিশেষ পরিধানের কাপড় তৈরি করবেন এবং সেই কাপড় ভিক্ষুদেরকে তারা দান করবেন। তারা মনে করেন যে এই চিবরদান উৎসবের মধ্য দিয়ে পূর্ণত্ব লাভ করা যায়, এমনটা বিশ্বাস তাদের আছে। মূলত প্রবরণা পূর্ণিমা উৎসবের পর কিন্তু এই চিবরদান উৎসবটি চলছে রাঙামাটিতে মাস ব্যাপী। যেহেতু রাঙামাটি রাজবন বিহারে প্রোগ্রাম এই উৎসব শুরু হয়েছে, রাজবন বিহারের 2 দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু মাসব্যাপী চলা এই চিবরদান উৎসবটি শেষ হবে। যেহেতু
রাঙামাটি রাজবন বিহার একটি বিশেষ ধর্মীয় প্রতিষ্ঠান। দেশি বিদেশি থেকে এখান থেকে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে তারা কিন্তু এই উৎসবে যোগ দিতে আসে রাঙামাটিতে, এবং তারা বলেন যে রাঙামাটি রাজবন বিহারে হচ্ছে মূলত কঠিন চিবরটা তৈরি করা হয়। 24 ঘন্টার মধ্যে যে কাপড় তৈরি করা হয় তাকেই কঠিন চিবর দান বলে, কারণ অনেক পরিশ্রম, অনেক তাদের অনেক প্রার্থনা থাকে এই চিবরের মধ্যে। রাঙামাটিতে 101টি বিহারে এবার কঠিন চিবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে এই উৎসবের আমেজ। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ঘুরে যাচ্ছি স্টুডিওতে কলি। ধন্যবাদ আপনাকে মোমো। খাগড়াছড়ির দুর্গম রাঙামাটি বন বিভাগের লক্ষ্মীছড়িতে প্রায় 4000 ঘনফুট কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার প্রত্যন্ত বার্মাছড়ি মুখ বাজার সংলগ্ন দেয়ানপাড়া এলাকা থেকে এসব কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় 1,20,00,000 টাকা। এ সময় পথচারীরা সেনা টহলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। নিরাপত্তা বাহিনী জানায়, জনগণের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অবৈধ চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। খাগড়াছড়ি পৌর শহরের পানবাজার এলাকায় অগ্নিকাণ্ডে 2টি গুদাম এবং একটি মুদি দোকান আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় 30 লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। চট্টগ্রামের রাউজানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব 7 অধিনায়ক কর্নেল হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাতে নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় কামাল উদ্দিনের বাড়ি থেকে 9টি আগ্নেয়াস্ত্র এবং 15টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্য বাড়ছে। নিয়মিত চিরুনি অভিযানের মাধ্যমে রাউজানকে সন্ত্রাসমুক্ত করার দাবি এলাকাবাসীর। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের খবর। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাই।